খাদানের টিজার চলবে এখন সিনেমা হলে হলে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মানে একদম আজকে শুরুয়াত। গুড মর্নিং এভরিওয়ান। সকালে শুরু হোক খাদান দিয়ে। খাদানের টিজার যখন রেজিস্টার হয়ে গেছে, খাদানের টিজার যখন ইউএস সার্টিফাইড হয়ে গেছে, খাদান যখন অলরেডি কি বলবো মানে সেন্সার পেয়ে গেছে, তখন তো আমাদের মানে কোথাও গিয়ে এক্সাইটমেন্ট লেভেলটা আরও ইনক্রিজ করে যায়, আরও বেড়ে যায়, আরও এক্সাইটেড হয়ে যাই আমরা। তো মূলত যেটা বলা সেটা হচ্ছে যে দাদা ঠিক ভাবো যেদিন দাদা ফিরেছে সেদিনই কিন্তু এই খাদানের টিজার ইউএস সার্টিফাইড হয়েছে। কালকে রাত্রিবেলা খবরটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার এক্সক্লুসিভলি দিয়েছি থ্যাঙ্কস টু অর্জুন ছাড়া আমি এটা এক্সক্লুসিভলি দিতে পারতাম না। তবে এই ইউএস সার্টিফাইড টিজারটা যখনই কোনোভাবে সার্টিফাইড করা হয়, দেখো একটা টিজারকে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে চাও তাহলে তোমাকে কোনোরূপ কোনো লাগে না, মানে সেন্সার লাগে না, ঠিক আছে? কিন্তু সেন্সার তখনই লাগে সেই টিজারটার যখন তুমি হলে সেই টিজারটাকে ছাড়তে চাও। তাহলে কি দেবদা হলে টিজারটাকে ছেড়ে দিল? মানে 20 তারিখে দেবদার টিজারটা অলরেডি, মানে খাদানের টিজারটা অলরেডি ইউএস সার্টিফাইড হয়েছে। এবং ইউএস সার্টিফাইড হওয়া মানে হচ্ছে যে কোনো থিয়েটারে, যে কোনো সিনেমা হলে তুমি সেই টিজারটাকে ছেড়ে দিতে পারো বা চালিয়ে দিতে পারো। এবার টিমের ডিসিশন সেটা। দেখো আমি তো আর এটা বলতে পারি না যে তুমি হলে ছেড়ে দাও বা করো বা এটা তো আমার হাতে নেই, এটা তো আমার কিছু না। তবে আমার মনে হয় এটা কিন্তু টিমের একটা বিরাট বড় ডিসিশন। তারা কি করবে? তারা ইউএস সার্টিফিকেশন তাদের হাতে রয়েছে, মানে সার্টিফিকেট তাদের হাতে রয়েছে। চাইলেই তারা কিন্তু মানে একদম সরাসরিভাবে আর কি, যেটাকে বলা যেতে পারে একদম কি বলে এটাকে একদম বলবে যে তোমার একদম কোনো মানে আইনিভাবে আর কি তারা কিন্তু টিজারটাকে সিনেমা হলে চালাতে পারে। সেটার কিন্তু কোনো জায়গা থাকছে না, কারণ সরকার আমাদেরকে, মানে যে সেন্সর বোর্ড আছে তারা কিন্তু এই টিজারটার ভিতরে এমন কিছু দেখেনি যাতে এই টিজারটাকে সিনেমা হলে চালানো যাবে না, এই আখ্যা দিয়েছে। তো পরিষ্কারভাবে এটাই তোমাদেরকে বলছি যে খাদানের টিজার কিন্তু ইউএস সার্টিফাইড। এবার আজকে হচ্ছে শুক্রবার, এমন কোনো ছবি রিলিজ এখন নেই আমাদের, যে কারণে আমি থিয়েটারে যাব। তো আমি তো থিয়েটারে না গেলে বুঝতেও পারবো না। আর সব থিয়েটারে যে সবসময় খাদানের টিজার চালাবে এরকমও নয়। এ তো আর এমন নয় যে দেবদার একটা বাঘাযতীন রিলিজ হয়েছে বা দেবদার একটা খাদান রিলিজ হয়েছে, দেবদার একটা ব্যোমকেশ রিলিজ হয়েছে, তার সাথে বাঘাযতীন অ্যাটাচ আছে। দেবদার একটা ছবি যদি রিলিজ থাকতো, মানে রিলিজ চলতো, তাহলে আমি একটা কাজ করতাম কি, আমি আবার সেই ছবিটা মানে হলে গিয়ে দেখতাম, তাতে হয়তো দেখতে পাওয়া গেলেও যেতে পারতো। তবে এখন মাল্টিপ্লেক্সে বা বিভিন্ন জায়গায় হয়তো মেবি দেখানো হলেও হতে পারে, আই ডোন্ট নো। তবে মানে হতাশ হওয়ার কিচ্ছু নেই, এক্সক্লুসিভলি দেখারও কিচ্ছু নেই। আমার মন বলছে যখন সার্টিফিকেশন পেয়ে গেছে তখন খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়াতেও আসবে, মানে ইউটিউবেও কিন্তু এই টিজারটা খুব শীঘ্রই চলে আসবে। হয়তো জন্মাষ্টমীতেই আসতে পারে, কিন্তু আমি এইটুকু বলছি যে যখন সার্টিফাইড হয়ে গেছে, যখন একটা টিজারের রিলিজ রান টাইম মানুষ জেনে গেছে, তখন এই টিজারটাকে আর বেশি হেজিয়ে পেজিয়ে রেখে দেবে না টিম। এটা আমার গাট ফিলিং বলছে বা আমার ধারণা বলছে। এবং আমিও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমের কাছে হাত জোর করে অনুরোধ করেছিলাম আর কি, বা আমি বারবার অনুরোধ করছি তারা যেন কোনোভাবে ডিলে না করে আর এই টিজারটাকে একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল এই টিজারটাকে দেওয়া হোক। যত নেগেটিভিটি আছে সব মুছে যাবে, এক কথায় সব উড়ে যাবে লোকের টিজারটা দেখার জন্য বসে আছে, মানে সবাই পাগলা হয়ে রয়েছে। তবে হলে কিন্তু এই টিজারটা চালানোর অনুমতি বা পারমিশন পাওয়া গিয়েছে, কারণ যেহেতু সেন্সর বোর্ড থেকে সার্টিফাইড হয়ে গিয়েছে। তাতে কি সুবিধা আছে? তাতে অনেকগুলো সুবিধা আছে বন্ধুরা। এতে যেটা মেজরিটি অফ সুবিধা সেটা হচ্ছে যে ধরো টিম এরকম সিদ্ধান্ত নিল যে আমরা এখনই হলে যে সিনেমাটা দেখতে যাবে সে তার সাথে খাদানের টিজার চলবে একরকম। আচ্ছা চলো, যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে লাইক ইউটিউবে ছাড়ার পরে তারপরে ডিসাইড করা হলো যে এবার আমরা হলে দিয়ে দেবো, হলে এবার চলুক। এবার এটা কি হবে, হলে চলুক মানে এখন যা ছবি আছে লাইক 3-2 হোক, ইচ অ্যান্ড এভরিথিং হোক, যা সিনেমা এখন হলে চলবে টিল নাও টাইম, সমস্ত সিনেমার সাথে কিন্তু খাদানের টিজার অ্যাটাচ থাকবে, এমনটাও ডিসিশন করা যেতে পারে বা ডিসিশন নেওয়া হতে পারে। এবার সেটা দুটো পন্থা, একটা হচ্ছে এক্সক্লুসিভলি এখন থেকেই দেখাতে শুরু করে দিয়েছে, হয়তো আফটার 20 তারিখের পর থেকে, কারণ আফটার 20 তারিখে আমি হলে যাইনি, সেটা দেখাতে শুরু করে দিয়েছে, একটা হতে পারে। আর একটা হতে পারে আমার যেটা মনে হয় সেকেন্ড নাম্বারটা, কারণ একটা যেটা ফার্স্ট নাম্বারটা যদি হতো তাহলে এত দিনে সেটা
মানে ফ্ল্যাশ হয়ে যেত। কারণ বেঙ্গল অডিয়েন্স একবার খাদানের টিজার দেখবে আর সেখানে মানুষ চুপ করে বসে থাকবে, সোশ্যাল মিডিয়ায় সেটার ক্লিপ তুলবে না বা সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে আসবে না বা কেউ কোনো কথা বলবে না, ইটস নট পসিবল দ্যাট। মানে যে কোনো অবাঙালি মানুষও যদি এই টিজারটা একবার দেখে নেয় না, এটা ওয়ার্ল্ড ক্লাসিক টিজার হয়েছে। তো কোথাও কি একবার যদি দেখে নেয় তাহলে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে এই টিজারটা দেখার পরে যে কেউ সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলবে, আর সেটা দেভিয়ান্সদের চোখে, কারুর চোখে পড়ুক আর না পড়ুক, দেভিয়ান্সদের চোখে পড়বে। তাই প্রথম অপশানটাকে প্রথমেই বাদ দিয়ে দাও যে এখন এক্সক্লুসিভলি হলে ছাড়া হয়েছে, শুধু ছাড়ার পারমিশন তারা পেয়ে গেছে কিন্তু তারা হোল্ড করে রেখেছে এখনও। কীরকম কী করবে আমার যেটা মনে হয়, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরেই কিন্তু তারা হলে দিয়ে দেবে, মানে হলেও চলবে সোশ্যাল মিডিয়াতেও চলবে। এবার এই রকম টিজার তুমি একবার ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যেটা হলে চললে সব থেকে এক্সাইটেড হবে। আমি জানি না এটা দেবদা একটা লঞ্চ করবেন কিনা টিজার লঞ্চ, কারণ যেহেতু তখন হয়নি তাই তো আমরা সবসময় চাইবো যে আরও বড় করেই কিছু হোক। মানে এইসব হয়নি যখন বাদ দাও, মানে যেটা হয়নি সেটা হয়নি, মানে 14 তারিখে হয়নি তো হয়নি, দাদা বাইরে ছিল, দাদা এখন এখানে আছে। আমি চাই আঙ্কেল সুস্থ হয়ে উঠছেন আস্তে আস্তে, তো আমি আবার বলছি গেট ওয়েল সুন আঙ্কেল। এবং আমি চাই দাদা এসেই আগে এই ঘটনাটা ঘটিয়েছেন যখন, তখন আমি দাদার থেকে এটাই বলবো যে দাদা একটা গ্র্যান্ড ওপেনিং করো, গ্র্যান্ড টিজার লঞ্চ করো, একটা ফুল করতে পারো। এবার নাও করতে পারেন, সেটা আমার মানে এটা আমার চাপ দেওয়ার কিছু নেই। তবে আমি এইটুকু বলতে পারি যে আমি তথা ইচ অ্যান্ড এভরি দর্শক টিজারটা দেখার জন্য ওয়েট করে বসে আছে। যদি গ্র্যান্ড টিজার লঞ্চ করে খুব ভালো কথা, কারণ গ্র্যান্ড টিজার লঞ্চ করলে কী হবে, আমরা ওই বড় পর্দায় ওই টিজারটাকে এনজয় করতে পারবো। একবার যদি তুমি ওই টিজারটা বড় পর্দায় দেখে নাও না, মাথা ঘুরে যাবে, পাগলা হয়ে যাবে তুমি, ছিটকে যাবে তুমি। তবে এইটুকু বলতে পারি সেটা ছাড়াও আমরা বড় পর্দায় টিজারটাকে এনজয় করতে চলেছি। ইতিমধ্যে যত সিনেমা আসবে, মানে এর মধ্যেখানেই এই আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস তো অলমোস্ট শেষ হতে চলো, সেপ্টেম্বর মাসে যত সিনেমা আসবে সব সিনেমার সাথে খাদানের টিজার কিন্তু আমরা দেখতে পেতে পারি, কারণ অলরেডি ইউএস সার্টিফাইড সেন্সার পেয়ে গেছে টিজারটা। তার মানে টিজারটা কিন্তু সিনেমা হলে চালানোর জন্য সরকার পারমিশন দিয়ে দিয়েছে। এবার এই টিজারটা সিনেমা হলে চালানো হতে পারে যখন থেকে এই টিজারটা করে দেওয়া হবে, অন পাবলিক করে দেওয়া হবে। এবার তোমরাও কিন্তু দেবদাকে একটু বলো, সব জায়গায় খাদান নিয়ে একটু মানে আলোচনা তোলো। দেভিয়ান্সদের জোর আরও দেখতে চাই, আরও প্রতিটা সাধারণ মানুষের জোর আরও দেখতে চাই। সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেবদাকে একটু রিকোয়েস্ট করো যে দাদা খাদানের টিজারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দাও, দাদা খাদানের টিজারটাকে একদম ওয়েট করিও না, দেরি করিও না। কারণ যখন এত সার্টিফাইড হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে, দেরি দাদা করবে না। কিন্তু ধরো দাদা ভাবছে যে বিশ্বকর্মা পুজোর সময় দেবে, আমি চাইছি যে তোমরা এমন করে বলো যাতে মানে জন্মাষ্টমীতেই দাদা দিয়ে দেয়। কারণ দাদা একটা জিনিস মানে, ঠিক আছে, আমি যতটুকু জানি দেবদা প্রচণ্ড ভালোবাসে তার ফ্যান্সদেরকে, এবং দেবদা শুধু এইটুকু যে দর্শক যেটা চায়, জনতা জানার্দন, এটা দেবদাও প্রচণ্ড মানে, আমিও মানি। এবং তোমরা সবাই আশা করি মানে তোমরাই তো আলটিমেট, তোমরাই তো খাদানকে ব্লকবাস্টার করাবে, তাই তোমাদের চাহিদাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যেটা চাইছো সেটাই হবে, ঠিক আছে। এইটাই সবথেকে বড় কথা। দেখো খাদানের জন্য গোটা বাংলা এক্সাইটেড না, গোটা বাংলা না, গোটা প্যান ইন্ডিয়া হয়তো এক্সাইটেড। সবাই হয়তো বলছে দেবদার, মানে এরকম অনেক হিন্দি চ্যানেল আছে যারা হয়তো বলছে এই ছবিটা আমরা প্যান ইন্ডিয়াতে দেখতে চাই, মানে লিটারেলি এরকম একটা ক্রেজ উঠে গেছে। আর হয়তো প্যান ইন্ডিয়া রিলিজও হবে। সুরিন্দর ফিল্মস তথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যত পেজ আছে এবং সুরিন্দর ফিল্মসের যত পেজ, তাদেরকেও রিকোয়েস্ট করতে থাকো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের খাদানের টিজার চাই, জন্মাষ্টমীতেই আমাদের খাদানের টিজার চাই, এই সব করতে থাকো। তাতে কী হবে, খাদানের টিজারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে অন সোশ্যাল মিডিয়া আসার পরে তো ওটাই তো আসল এখন, তারপরে তো হলে আসবে। আর ইভেন্ট হচ্ছে কি হচ্ছে না এখনও অবধি কোনো আপডেট নেই। যেহেতু এখনও অবধি কোনো আপডেট নেই, সেহেতু আমার মনে হয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইভেন্ট হয়তো মেবি হবে না, ঠিক আছে। তবে নেক্সট টিজার লঞ্চটা কিন্তু বড় করে ইভেন্ট হবে, এটা আমার মন বলছে কোথাও গিয়ে। দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট। দেবদার উপরে পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। দেবদা উইল লাভ ইউ। তুমি যেটা করবে, তুমি যে সিদ্ধান্তটা নেবে, মাথা পেতে নেব। ইয়েস দাদা, তুমি একদম মানে গুরু মানুষ, তুমি বিচক্ষণ মানুষ। এরপরে যা সিদ্ধান্ত সব দেবদার। তবে এখনও অবধি আমি যেগুলো ধারণা করতে পারলাম বা বুঝতে পারলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ইটস নট এক্সক্লুসিভ আপডেট, কোনোটাই আমি এক্সক্লুসিভ আপডেট এখানে কিছু বলিনি। আমি শুধু বলছি যে দেখো একটা সেন্সার সার্টিফিকেট পেয়ে গেলে কিন্তু সেই টিজারটা আরামসে সিনেমা হলে চলতে পারে। তাই এইগুলোই কিন্তু আমি মানে গোটা রাত্রি জুড়ে এটাই ভাবছি। আর তুমি জানো ভাই, আমি চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, তো একবার খাদানের মতন ছবি আসছে আর দেবদা আসছে, তো কোথাও গিয়ে এই এক্সাইটমেন্টটা কাজ করবেই। দেখতেই পাচ্ছ যে আমি খাদানের জন্য কীরকম মুখিয়ে বসে আছি। তো
তো কোথাও গিয়ে এটা কিন্তু চলবে, হ্যাঁ, মানে এটা এটা আমার ভিতর থেকে থেকে চলবে যে আমি সারাদিন ধরে ওটা নিয়ে ভাবছি যে কী হচ্ছে, কীভাবে আর কি বার করা যায়, কীভাবে তোমাদের সাথে আরও ইন্টারাকশন করা যায়, এবং কীভাবে এই ছবিটাকে আরও আমরা সেলিব্রেট করতে পারি, কারণ দিস ফিল্ম শুড বি সেলিব্রেটেড ফিল্ম। আমার এটা বারবার মনে হয়। এই সিনেমাটা কিন্তু এলি তেলি মোহাম্মদ আলী সিনেমা না, এটা এত বড় সিনেমা বাংলায় এর আগে হয়নি। এত বড় কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ইটস আ বিগেস্ট ফিল্ম, এইটুকু তোমাদেরকে বলছি। তো যাই হোক, তোমরা ওয়েট করে থাকো, খাদানের টিজার আমার বিশ্বাস খুব শীঘ্রই আসছে। যদি ইউএ সার্টিফাইডটা একদম জেনুইন হয় তাহলে একদম কনফার্ম যে খাদানের টিজার খুব শীঘ্রই আসছে, কারণ একটা সার্টিফিকেশন করে দেবদা ফেলে রেখে দেবে না, এটা আমার বিশ্বাস। কোথাও গিয়ে তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।